সারা দেশের মতো ডেঙ্গুর সঙ্গে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে করোনা। ডেঙ্গুর হটস্পট চিহ্নিত হয়েছে বরগুনা জেলা। আর বরগুনা থেকে আসা ডেঙ্গু রোগীতে ঠাসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর জন্য আলাদা জোন করা হয়েছে। আর করোনা রোগী শনাক্ত না হলেও চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল থেকে শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন যেন ডেঙ্গুর হটস্পট। ডেঙ্গু চিকিৎসায় অসন্তোষ জানিয়ে রোগীরা জানান, বরগুনার ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত মানুষ অতিষ্ঠ। বরগুনা হাসপাতালে সুচিকিৎসা নেই, তাই বরিশালে আসতে বাধ্য হচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরগুনাতে ডেঙ্গু খুবই ভয়াবহ। ধরতে গেলে আমাদের এলাকায় 90% মানুষ এখন ডেঙ্গু রোগে আক্রান্ত। বরগুনা হসপিটালে কেউ ভর্তি হইলেও প্লাটিনা যখন নিচের দিকে নেমে আসে তখনই তারা বরিশালে রেফার করে দেয়। কোনো রকম কোনো দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে না। এছাড়া সাধারণ রোগীর সঙ্গে চিকিৎসা দেয় উদ্বেগের কথাও জানিয়েছেন কেউ কেউ। প্রথম যখন হয়েছে তখন হালকা হালকা জ্বর ছিল, 2 দিন পরে টেস্ট করাইছি, টেস্টে ধরা পড়ছে ডেঙ্গু। আর এই যে সব রুগী ভালো রুগী এগো বয় রাখছে, একটা মশারি টানায় না, এগো যদি ওই ডেঙ্গুর রুগী মশায় কামড়ায়, যদি এই রুগী কামড়ায় তাহলে হাতে কি হইব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডেঙ্গু রোগ নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার খুব বেশি কারণ নেই, এই কারণে যে যদি সময়োচিত পদক্ষেপ নেওয়া যায় তাহলে ডেঙ্গু রোগীকে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সেবার কথা জানিয়ে করোনা চিকিৎসায় নতুন ওয়ার্ড চালুসহ সব ধরনের প্রস্তুতির কথা জানান হাসপাতালের উপপরিচালক। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডের পাশেই প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা ডেঙ্গু রোগী আছে, জোন আছে। আমাদের সব জায়গায় রোগীর চাপ বেশি, যার কারণে মনে হয় যে রোগী একসাথে মিশানো, আসলে মিশানো এটা আলাদাই। আর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ডেঙ্গুর পাশাপাশি করোনা চিকিৎসায় হাসপাতালগুলো আগেই প্রস্তুত রাখা হয়েছে। বরগুনা হাসপাতালে ইতিমধ্যেই আমরা ডাক্তার সংখ্যা বৃদ্ধি করেছি এবং রোগ নির্ণয়ের জন্য এবং চিকিৎসার জন্য যাবতীয় যেগুলো দরকার সেগুলোভাবে সরকারিভাবে ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা করে আসছি। আর বিশেষ করে কথা হলো যে রোগীরা যদি এইভাবে আসতেই থাকে, আমাদের হাসপাতালেরও তো লিমিটেশন আছে। সেক্ষেত্রে আমরা সবার কাছে যেটা রিকোয়েস্ট করি যে ডেঙ্গু প্রতিরোধে যে স্বাস্থ্যবিধিগুলো বারে বারে আমরা আপনাদের মাঝে তুলে ধরি, সেইগুলোকে পালন করার জন্য। করোনা না থাকলেও বরগুনার 90% ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা ব্যবস্থা ভালো না হওয়ায় এখন বরিশাল হাসপাতালে ভর্তি। ডেঙ্গুর সঙ্গে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনাও। তবে সতর্ক ও সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু ও করোনা চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।